শহীদ জিয়া মোর সালাম দেশের লাগি হাসি হাসি দিয়ে গেছো দরদিয়া শহীদ জিয়া লহ মোর সালাম দেশের লাগি হাসি হাসি দেশের লাগি হাসি হাসি দিয়া গেছো প্রাণ দরদিয়া শহীদ জিয়া লহ মোর সালাম লক্ষ তারার মাঝে যেমন পূর্ণিমারি তেমনি জন্ম নিল জিয়া লক্ষ তারার মাঝে যেমন পূর্ণিমারি তেমনি জন্ম নিল জিয়া রাতে বাংলার মান কে বলে মরেছে জিয়া কে বলে মরেছে জিয়া শুরু না হয় দর্শন দরদিয়া শহীদ জিয়া লহ মোর সালাম দেশের লাগি হাসি হাসি দেশের লাগি হাসি হাসি জীবন করছে দান দরদিয়া শহীদ জিয়া লহ মোর সালাম আপন হাতে ধরি কোদাল করিল সে সততা দেশ গরিবে সোনা আপন হাতে ধরি কোদাল করিল সে চেপে জনগণের গলা আরে দেশটা তোমার বাপের নাকি করছো চলা কলা কিছু বললে ধৈর্য চেপে জনগণের গলা এই লুট করে চুরি করে পালাবে কোথায় দাঁড়িয়ে আছে জনগণ তোমার পাহারায় মানে কোথায় যাবি জনগণ দাঁড়িয়ে আছে এই লুট করে চুরি করে পালাবে কোথায় দাঁড়িয়ে আছে জনগণ তোমার পাহারায় মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাঁচালাম ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাঁচালাম ভয় দেখিয়ে হবে না রে কাম
এক নং ভোক্তাদের ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত স্নেহাস্পদ সভাপতি জনগণ, উপস্থিত আজকের অনুষ্ঠানের ছাত্র দলের সোনালী ফসল ডোমার উপজেলা যুব দলের বিপ্লবী আহ্বায়ক ইফতেখার আলম তিতুমির, উপস্থিত বিশেষ বক্তা ডোমার উপজেলার ছাত্র দলের সোনালী ফসল ছাত্র দলের প্রতিষ্ঠিত নেতা বর্তমান ডোমার উপজেলা যুব দলের সদস্য সচিব, অনেক মামলার আসামি শাহিন আলম শান্ত, উপস্থিত অর্থ ইউনিয়নের বিএনপির দীর্ঘদিনের সূর্য সৈনিক, যাকে আমরা ছাত্র জীবন থেকেই চিনতাম, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, বিএনপির সংগ্রামী সভাপতি, তুহিন ভাইয়ের অত্যন্ত পছন্দের মানুষ জনাব শফিকুল ইসলাম তাজুল ভাই, উপস্থিত ডোমার পৌর যুবদল জনাব শরীফুল ইসলাম পাপ্পু, উপস্থিত ডোমার উপজেলা যুবদলের সকল যুগ্ম আহ্বায়ক, যুবদলের সাবেক ডোমার উপজেলা সাধারণ সম্পাদক, অত্র ইউনিয়ন যুবদলের সাবেক নেতা রেজাউল আলম রেজাউল বিএসসি ভাই, উপস্থিত অত্র ইউনিয়ন যুবদলের আরেক সাবেক নেতা জনাব প্রফেসর দেলোয়ার দেলোয়ার ভাই, উপস্থিত উপজেলা বিএনপির নেতা অত্র ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, অত্র ইউনিয়ন যুব দলের সদস্য সচিব, ৯টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক এবং সকল ইউনিয়নের সকল নেতৃবৃন্দ, আমাদের পাশে ডান দিকে যারা অবস্থান করছেন, অত্যন্ত শ্রদ্ধেয় আমার মা বোনেরা, খোঁজ নিয়ে জানা যাবে অধিকাংশই আমার আত্মীয় স্বজন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যে সময়ে এই যুবদলের মত বিনিময় সভা করছি, আপনারা জানেন আমাদের প্রিয় নেতা, আমাদের সাংগঠনিক অভিভাবক, আমাদের আদর্শিক অভিভাবক, যিনি সারা বাংলাদেশের বিএনপি পরিবারকে দীর্ঘদিন ধরে দেশের বাইরে থেকে তার সঠিক দিক নির্দেশনার মাধ্যমে, ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে এক করে রেখেছেন 17 বছরের অনেক জুলুম নির্যাতন, অনেক হত্যা, যখন ঘুমের পরেও যে দলটি এশিয়ার মধ্যে বিস্ময়কর একটি দল হিসেবে আজ পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বৈষম্যহীন
বৈষম্য, আপনারা খেয়াল করবেন, বৈষম্যহীন, নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সারা বাংলাদেশে বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠন কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ভোক্তাপুরী ইউনিয়ন শাখার আজকের এই মতবিনিময় সভা। সভার শুরুতে অত্র ইউনিয়ন যুব দলের দায়িত্বশীল এবং ওয়ার্ডের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। ভোক্তাপুরী ইউনিয়ন যুব দল একটি শক্তিশালী যুব দল আজকের উপস্থিতি তাই প্রমাণ করে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা শুরুতেই বলছি, বৈষম্যহীন, নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। কারণ বিগত 15.5 বছরে আওয়ামী লীগ বৈষম্যে ভরিয়ে দিয়েছে, বাংলাদেশকে অনিরাপদ করেছে, সকল মানুষের প্রতি অমানবিক আচরণ করেছে। মুসলিমের কয়েকজন আওয়ামী লীগ আর পাবে। সে কারণে আমাদের নেতা, আমাদের সাংগঠনিক অভিভাবক জনতা তারেক রহমান বলেছেন, সারা বাংলাদেশে যুবতা এমন ভাবে কাজ করবে। আমাদের কেন্দ্রীয় সভাপতি জনতা মুলায়ম মুন্না ভাই এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাইয়ের নেতৃত্বে সারা বাংলাদেশে যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে গণমানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য। সারা বাংলাদেশে আওয়ামী লীগ যে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে, সেদিকে আমরা নিজেরাই প্রতিহত করব। প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিব, নিজে আমরা আইন হাতে তুলে নিব না। যে কোনো বিষয়ে আমরা সার্বক্ষণিক সচেতন থাকবো। আমরা নিজেরা কোনো ভুল করবো না, নিজেরা কোনো অন্যায় করবো না এবং কাউকে কোনো অন্যায় করতে দিব না। এই বাংলাদেশকে সুন্দর, সুখী এবং একটি সমৃদ্ধশীল বাংলাদেশ করতে গেলে সারা বাংলাদেশে তো বটে, এই মুহূর্তে এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেতা হচ্ছে জননেতা তারেক রহমান। সুতরাং তার নির্দেশনায় এবং এই আসনের রামজান চৌধুরী সুনীল ভাইও আমাদেরকে সবসময় নির্দেশনা দিয়ে যাচ্ছেন।